একটা প্রথমত একটা মোবাইলে পরিচয় মেয়েটার সাথে, নাম হচ্ছে মোসাম্মদ, তার সাথে এই যে আসামি শেখ মোহাম্মদ পলাশ শেখ, এর সাথে মোবাইলে একটা সম্পর্ক তৈরি হয়। তখন তার 10 তারিখে প্রায় 10:30টার দিকে তাকে নিয়ে যায়, কিন্তু নিয়ে যাওয়ার কথা বাইরে দেখা করার কথা বলে তাকে ওই রামকৃষ্ণপুর ডুমরশিয়া বলে একটা ড্রাগন বাগান আছে, ওখানে নিয়ে তাকে রাতে নিয়ে যায়। তখন সে বলে যে এখানে কেন, কত পরে তোমাকে নিয়ে যাবো। এইভাবে নেওয়ার পরে তাকে ওই দিন ওই রাতে ওখানে রাতে রাখার পরে তার ভাষ্য অনুযায়ী যে তাকে রাতে ধর্ষণ করেছে। পরের দিন সকালে সে চলে আসার চায়, আসতে দেয় না, আরও কিছুক্ষণ ধরে আটকায় রাখে। একটা পর্যায়ে দুপুর দিকে বিকাল 3টার দিকে তাকে ওই বিষপান করায়, কীটনাশক জাতীয় বিষপান করালে সে চিকিৎসার জন্য তার কাপড় বিমোচন করায়, সে যায় হাসপাতালে নিয়ে যায়, ওই পলাশ শেখে নিয়ে যায়। পলাশ শেখ নিয়ে গেলে এটার পরের দিন 11 তারিখ 11/8 তারপর হাসপাতালে নিয়ে গেল। ওর চেয়ে ও ওখান থেকে রুগীটা রেখে ওর মার কাছে দিয়ে হাসপাতালে দিয়ে বুঝে ও ওখান থেকে চলে যাওয়ার জন্য চেষ্টা করেছিল। তার অ্যাক্টিভিটিসে তার মা বাবা যখন বলতে ও চলে যাচ্ছে, পালা গেছে, তো লোকজন ধরে ফেলে। পরে পুলিশে খবর দিলে পুলিশ যা উদ্ধার করলে ওকে হেফাজতে নেয়, 50 করে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এরপরে ওই রুগীটা রজনী খাতুন ওখান থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটলে ফরিদপুর রেফার ফরিদপুরে তার চিকিৎসা নিয়ে সে একটু সুস্থ হয়ে এসে 14 তারিখে আমাদের মোহাম্মদপুর পুনরায় আবার ভর্তি হওয়ার পরে এক পর্যায়ে সুস্থ হয়ে এসে উনি একটা এজাহার দাখিল করেন। এজাহারে আমরা মামলা রুজু করি এবং ওই 50 করে চালান দিলে পরবর্তী এই মামলা তাকে সোনার দেখায়। মামলা সে এখন কারাগারে আছে, আসামি পলাশ শেখ। মামলাটা তদন্তাধীন। পলাশ শেখের গ্রামটা একটু পলাশ শেখ হচ্ছে কেরিনগর।